হাই এভরিওয়ান, গুড মর্নিং। শনিবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, দেখতে থেকো। এখন বাজে ওই প্রায় 9:45 মতন, কি 8:30 হবে, ঘড়িটা ঠিক দেখা হয়নি। তো চিনি উঠে গেছে, আমিও উঠে গেছি, বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি। সকালবেলা উঠেই ম্যাডাম একটা কপালে জোরে গুঁতো খেয়ে গেছে, তো থার্মোফোবস লাগিয়ে দিয়েছি। তারপরে ম্যাডাম যা করে, একটু জল টল খায়, তো ওটাই খাচ্ছে। আর ইদানিংও চুলগুলো এতটা বড় বড় হয়ে গেছে না, সারাক্ষণ চাউমিনের মতন ঝুলে থাকে বলে আমি সকালবেলায় উঠে একটু চুলটা বেঁধে দিই। বেশিক্ষণ রাখে না, খুলেই ফেলে। যাই হোক, যতটা সময় পারি একটু বেঁধে টেঁধে দিই। তো ম্যাডাম আজকে খাবে মাখানা, ওটস আর সাথে ড্রাই ফ্রুটস দিয়ে, কলা দিয়ে একটু স্মুদি। আজকে কি হয়েছে না, আমার ভুলের জন্য ওটসগুলো একটু বেশি ড্রাই রোস্ট হয়ে গেছে, ওই জন্য একটু লালচে লালচে কালার হয়ে গেছে। টেস্টটা ঠিকই ছিল, খুব একটা অসুবিধা হয়নি, তবে কালারটা কেমন একটা হয়ে গেছে। তার সাথে পরে মিল্ক অ্যাড করে দিয়েছি, এবার কলা দিয়ে দিলাম। স্মুদিটা বানিয়ে নেব, চিনিকে খাইয়ে দেবো। চিনিকে খাওয়াতে যাওয়ার আগে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি যে চিয়া সিডটা খাই সেটা একটু ভিজিয়ে রেখে যাব, কারণ ওটা সোক না হলে তো খেতে পারি না। আর তোমরা আমাকে অনেকে কোয়েশ্চেন করেছো, দিদি তুমি তো বলেছিলে নেক্সট উইকে চিয়া সিডের ভিডিওটা দেবে, এখনও দিলে না। চিয়া সিডের ভিডিওটা প্রবাবলি 26 কি 27 তারিখে পোস্ট করব। আমি ভিডিওটা রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওটা একটা ব্র্যান্ড প্রমোশন ছিল, তো ওদের ওখান থেকে যখন কনফার্মেশন দেবে যে এবার আমি পোস্ট করতে পারি, তো আমি করে দেবো। তো যতটা খাওয়ার দরকার আমি নিয়ে নিয়েছি, লেবুর যেমন দিলাম দিয়ে গেলাম, এটা ভিজে যাক, এসে আমি খেয়ে নেবো চিনিকে খাইয়ে। মধু দিয়ে খাই, কোনো দিন মধুটা আমি এখন স্কিপও করে দিই, কোনো দিন খেয়ে নিই। তবে ওয়েদারটা একটু ঠান্ডা আছে বলে মধুটা এখন দিচ্ছি। গরমকালে যেন মধুটা আমি দিই না, মানে বডি হিট হয়ে যায় তাহলে। তো ওটা ভিজিয়ে রেখেই দিলাম। এবার মাছ রান্না করব আজকে। আর আজকে চিনির জন্মদিনে মাছ 2 পিস ভাজার পরে যা মাছ ছিল, পুরো মাছটাই আজ রান্না করে ফেলবো, মাথা লেজা দিয়ে যতটা মাছ আছে। বেশ অনেকটাই মাছ আছে, মানে দুবেলা হয়েও অনেক বেশি, তো কালকে খেয়ে নেব। এদিকে মাছ কষিয়ে নিয়েছি। আর আমি অনেক দিন বাদে না রুই মাছে একটু পেঁয়াজ দিয়ে খাচ্ছি। মানে সেই লাস্ট একদিন বানিয়েছিলাম কাতলা মাছের দই কাতলা, তখন তো পেঁয়াজ দিয়েছিলাম। নর্মালি আলু ফুলকপি এসবের ঝোল টোল করলে পেঁয়াজটা দিই না, আদা বাটা দিয়েই করি। তো আজ একটু ইচ্ছা করলে করছি। তো মাছের ঝোল প্রায় হয়ে এসছে, লম্বা লম্বা করে আলু দিয়ে নিয়েছি। অল্প কটা ধনেপাতা এখন মিশিয়ে দিলাম, আর অল্প কটা উপর থেকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, একটা ফুট দিয়ে নেব, তাহলে মাছটাও ঝোলে বেশ ভালো করে ডুবে যাবে। এবার উপর থেকে ধনেপাতাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। অন্য কিছু রান্না করিনি, এটাই আমি চিনি, যেহেতু ঝোলটা অনেকটা আর মাছও অনেকটা রয়েছে, তো আমরা তিনজনে এটা দিয়েই খাবো। আর রান্না টান্না প্রায় তো বললাম, এখন চিনিকে খাইয়ে আসার পরে ওই বাজে এখন কটা 10টার মতন বাজে। চিনি খেলেও, আমি চিয়া সিডের জলটা খেলাম, একটুখানি আলু টালু কাটার দরকার ছিল, কাটলাম। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে যেটা হয়, মাছ রান্না করলে না গ্যাস খুব নোংরা হয়, তো ওটা পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছি। আর চিনির এই স্টেরাইলের মেশিনটা না অনেক দিন ক্লিন করা হয়নি, তো ভাবলাম আজকে করে নিই। আর চিনি সকালবেলায় একটা কমলা লেবু ছুলে সন্দীপের হাতে দিয়ে এসেছিলাম, ও ওটা খেয়েছিল, খেয়ে জামা কাপড় মোজা সব মাখিয়েছে। তো জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি, দেখেছো চুলও খুলে ফেলেছে। আর মোজা সকালবেলার দিকে পরিয়েই রাখি, নাহলে ফ্লোর খুব ঠান্ডা। আর এদিকে কি হয় না, ও জুতোটা সবসময় পরে থাকলে পাটা আবার ঘেমে যায়। তো তারপরে সেভাবে ব্লগ করিনি, কারণ সেরকম কোনো কাজ ছিল না। চিনিকে খাওয়ালাম, স্নান করালাম, আমরা খেলাম টেলাম। এর মধ্যে দেখতে পাচ্ছ আমাদের ঘরে অনেক লোকজন। অ্যাকচুয়ালি আমাদের কিছুই না, কালকে বালেশ্বরীর মেয়ের হচ্ছে 1 বছরের জন্মদিন। তো ফটোগ্রাফার বুক করা রয়েছে। ফটোগ্রাফার আমাদের যেহেতু এখানটা অনেকটা সাজানো গোছানো রয়েছে, তো এখানে ফটো ভালো আসবে, তাই ও বললে এখানে ফটোশ্যুট করবো। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, কেন না। যেটা হয়, ওরাও এখানে রেন্টে থাকে, তো তো দেখবে যারা রেন্টে থাকে না, এই বারবার বাড়ি পাল্টানো অফিসের জন্য হয়ে যেমন আমরা আগে অফিসের জন্য ছিলাম মুম্বাইতে, পরে হায়দ্রাবাদ আসলাম, তো সেভাবে অনেকেই গুছিয়ে রাখতে পারে না। তারপরে এত ছোটো বাচ্চা হলে তো আরোই সম্ভব হয় না, মানে আমি নিজেই ভুক্তভোগী। তা বললাম হ্যাঁ হ্যাঁ একদম নিজের মনে করে নাও, কোনো অসুবিধা নেই। তো ওদের সাথে আরও 2টো বাচ্চা এসেছিলো। তো ওরা চলে যাওয়ার পরে আমি একটু রেডি হয়ে নিয়েছি। সন্দীপ কয়েকটা অফিসের মেল টেল চেক করছিল। সন্দীপ অ্যাকচুয়ালি এখন ছুটিতে আছে, কিন্তু কয়েকটা অফিসের মেল টেল চেক করছিল। তো আমি রেডি হয়েছি কেন বলো তো, আমার একটা ব্র্যান্ড প্রমোশনের শ্যুট আছে, যেটা আমাকে আজকে কমপ্লিট করতেই হবে। অনেক দিন ধরে ঝুলে রয়েছে, বাট আজকে আমাকে কমপ্লিট করে দিতেই হবে, কারণ ওরা তো একটা মানে টাইম দেয়, সেই টাইমের মধ্যে করতে হয়। তো তার জন্যই একটু রেডি হয়ে নিয়েছি। তো হয়ে গেছে শ্যুটটা করা। আজকে একটুখানি আমাদের আজকে রাত্রিবেলায় বার্থডের ইনভিটেশন আছে, ওই উপরে গীতুরা আছে না, গীতুর আজকে বার্থডে। সন্দীপ চিনিকে নিয়ে যাবে একটু সময়ের জন্য, আমি আর যাব না, আমার কয়েকটা কাজ আছে, সেগুলো করবো। তো রাত্রিবেলা একটুখানি বানাবো হচ্ছে মিটবল পাস্তা, সেটারই প্রিপারেশান নিয়ে নিচ্ছি। এটা বানাতে খুব একটা সময় লাগে না, আর তাড়াতাড়ি হয়ে যায়। তো বোনলেস চিকেনটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তাতে যা যা দরকার, ব্ল্যাক পেপার, অরিগানো, চিলি ফ্লেক্স, সয়া সস, ভিনিগার, ব্রেড ক্রাম্বস সব দিয়ে ডিম টিম দিয়ে মেখে গোল গোল বলের আকারে শেপ দিয়ে এটাকে স্টিমে বসিয়ে দেবো।
এটাও অনেকে ভেজেও করে, অনেকে ডিপ ফ্রাই করে, অনেকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেয়। আমি স্টিম করে নিলাম। তো এই স্টিম বলগুলো না বাচ্চাদেরকে দেবে, খুব ভালোভাবে খাবে। দেখেছো হয়তো আমার ব্লগে আমি চিনিকে এগুলো দিই স্টিম করে। তো আজকেও চিনি এখান থেকে 2টো বল খেয়েছে, ওটাই ও সন্ধেবেলার স্ন্যাক্স ছিল। তো এখনও যাচ্ছে উপরে গীতুদের ঘরে। আমি গেলাম না, সন্দীপ বললো ঠিক আছে আমি গিয়ে 10 মিনিট বসে থাকি, তারপরে চলে আসবো। এবার রাত্রিরে ডিনার ওদের ওখানেই করার কথা ছিল, বাট আমার বিশ্বাস করে একদম ইচ্ছা করছিল না যেতে। চিনি দেখো ওখানে বেলুন টেলুন ফাটিয়েছে, নিচে বসে পড়েছে। আচ্ছা আজকে দাক্ষুরাও এসছে, ওই যে দাক্ষুকে দেখতে পাচ্ছ, 1 মাস বাদে দাক্ষু এসছে, ওর মাসির বিয়ে ছিল, ওই যে দাক্ষু। তো অনেক লোকজন টোকজন এসছে, চিনিও নিচে নিজের মতন মজা করে যাচ্ছে। এদিকে আমার মিট বলগুলো তো হয়ে গেছে স্টিম। এখন একটু স্প্যাগেটিটাকে, এটা হচ্ছে স্প্যাগেটি পাস্তা আর এটা হুইট পাস্তা। তো রাত্রিবেলায় যেহেতু ভাত টাত করবো না, চিনিও আমাদের সাথে একটুখানি পাস্তা আর একটা চিকেন বল যদি খেয়ে নেয় তো খেয়ে নেবে। ওই জন্য খুব বেশি ঝাল টাল দিইনি আর খুব বেশি স্পাইসি কিছুও করিনি। তো বানিয়ে নিয়েছি। চিনি মাঝখানে চলে এসছে, চিনির জুতো রেখে এসেছিলো, সন্দীপ গেছে জুতো আনতে। তো ওখান থেকে ওরা জোর করে সন্দীপকে আবার একটু খাবার পাঠিয়ে দিয়েছে। তো ওখানে পাঁপড় টাপড় ছিল, চিনি ওইসবই খাচ্ছে। আর দাক্ষুরা এসছে বলে দাক্ষুদের ঘরে যাবে, বাট দাক্ষু ডিনার করছিল বলে আর যেতে দিইনি ওকে। তো ওকে এবার জামা টামা চেঞ্জ করিয়ে দেবো। তার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই। চিনির জন্মদিনের জন্য তিনিকে চিনির তন্দ্রা মিমি গিফট পাঠিয়েছে। আগের দিন দেখালাম এই জামাটা ওকে দিচ্ছিলাম, তো তখন তার প্যাকেট থেকে খুলে দেখাইনি। এটা হচ্ছে একটা সুন্দর বেবি পিঙ্ক, তার উপরে সুতোর কাজ করা আর ফুল হাতা, যেহেতু এখন শীতের সময় তো ওই জন্য ফুল হাতা পাঠিয়েছে। খুব সুন্দর জামা, দেখতেও খুব মিষ্টি। চিনি যখন পরবে তখন তো তোমাদের দেখাবই। তারপরে এই জামাটাও ফুল হাতা, এটা হচ্ছে পিচ কালারের। তো এটা একটা মানে 2 পার্ট আছে, উপরে একটা টিউনিক আর তার সাথে একটা ফুল হাতা টি শার্ট আছে। তো এটার কালারটাও ভীষণ মিষ্টি। তো ওটাই আমি একটুখানি অ্যাড করে দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এই জামাটা না উপরের যে পার্টটা আছে ওটা এমনি গরমকালে এমনিও খালিও পরতে পারবে, নিচের টি শার্টটাও বাদ দিয়ে। আর মানে অনেক রকমভাবে ইউজ করা যেতে পারে। ওই নিচের টি শার্টটা খালি অন্য কিছুর সাথেও পরতে পারবে, ভীষণ সুন্দর। এছাড়া মিনি কিচেন সেট একটা পাঠিয়েছিল। তো আজকে কী হয়েছে জানো তো, আমি যে 14 নভেম্বরে ওকে কিচেন সেটটা কিনে দিয়েছিলাম, ওখানে যে ওভেন দুটো ছিল না, ওই বালেশ্বরীদের ঘরের আরও 2টো বাচ্চা এসেছিলো, তো ওখানে নিয়ে গেছে। তাই আমি ভাবলাম চিনি 2টো ওভেন নিয়ে চলে গেছে, ও আবার ঘুম থেকে উঠে কান্নাকাটি করে খুঁজে না পেলে। আর ওই ওভেন দুটো নিয়ে না ও টিভি ক্যাবিনেটের উপরে রেখে রান্না করে। তো ওরাও বাচ্চা নিয়ে গেছে, আর না করিনি। তো হঠাৎ দেখলাম এই বক্সটা খুলে এর মধ্যে একটা মিনি কিচেন সেট, আর এটা দেখে তো চিনি খুব খুশি হয়ে গেছে। ও আমাকে দেখাতে দিতে চাইছিল না এটা, তাও আমি ওর থেকে একটু জোর করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো ভীষণ সুন্দর, দেখো স্প্যাচুলা রয়েছে, তারপরে তোমার স্পুন রয়েছে। আমি আবার চিনিকে বলছি চিনি তোর এখান থেকে কিন্তু আমি 2টো জিনিস নেব, এই স্পুনটা নিয়ে নেবো কিন্তু। দেখো কি কিউট পিঙ্ক কালারের ফ্রাইং প্যান। আবার জানো তো বেলুন চাকি আছে, দেখো মাশরুম, গার্লিক, গাজর সব নাকি সাদা কালারের। তারপরে মাশরুমটা দেখাচ্ছি দাঁড়াও লাস্টে। ফ্রাইং প্যানটা তো বেশ সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। আর বেলুন চাকিটা দেখবে দাঁড়াও, এইটা স্পুনটা দেখো, এটাও কি কিউট, নুন টুন তোলার জন্য পারফেক্ট। এই হচ্ছে মাশরুম, আর এটাও ভীষণ ভালো লেগেছে বেলুন চাকি, কি সুইট না। তো ওগুলো গুছিয়ে টুছিয়ে রাখলাম। এবার এসছে ম্যাডাম শুতে। বাই করে দাও, বাই। কুশি, আচ্ছা তুমি বাই বলো তাহলে কুশি করবো, বাই বলো তাহলে কুশি করবো। সন্দীপ আমাকে হাত টেনে কম্বল নিয়ে শুয়ে দিচ্ছে। Baba black sheep. Hello. Yes sir, yes sir. See that full. আচ্ছা বল, জনি জনি। Yes papa. Eating sugar. Telling lie. No papa. Open your mouth. Joy, Joy. Yes, Papa. Eating sugar. তো সবই ম্যাডামের মুডের উপর নির্ভর করে। মুড ভালো থাকলে সব বলবে, মুড ভালো না থাকলে কিছুই বলবে না, চিৎকার চেঁচামেচি করবে। এবার সে ঘুমও পেয়ে গেছে, তার আমাকে ডাকছে কম্বল নিয়ে শোবে বলে।
ব্লগটা শেষ করি। আর ওই পাস্তা মিটবলের ফুল রেসিপি যদি চাও ওটাও একটু জানিয়ে দিও। এছাড়া আমি তো রিলসে দেবই, একটু লেন্দি প্রসেস তো, রিলসে হয়তো একটু ফাস্ট বলতে হবে, কিছু জিনিস স্কিপ করতে হবে।